Welcome to my channel, Dream Trick Agency. Please subscribe to my channel. কিভাবে বিকাশের অব্যবহৃত রিওয়ার্ডটি ব্যবহার করবেন। অনেকে বিকাশের রিওয়ার্ড ব্যবহার করতে জানেন না। আমাকে অনেকে প্রশ্ন করছে, ভাই বিকাশের রিওয়ার্ডটা কীভাবে ব্যবহার করতে হয়, সেই প্রসেসে যদি একটি ভিডিও দিতেন। আমি এই প্রসেসে একটা ভিডিও নিয়ে আসলাম। প্রথমে আমরা বিকাশ অ্যাপে ঢুকলাম। বিকাশ অ্যাপে ঢোকার সাথে সাথে আমার একটা পিন চাইবে, যে পিন দিয়ে আমি বিকাশ অ্যাপটা লগ ইন করছি, অথবা আমার পিন যে পিন দিয়ে আমি বিকাশ অ্যাকাউন্টটা খুলেছি, এই পিনটা দিলাম। দেওয়ার পরে আমার বিকাশে হোম পেজে নিয়ে নেওয়ার পরে এখান থেকে রিওয়ার্ড নামে একটা অপশন রয়েছে, সেই রিওয়ার্ড অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখানে দেখাচ্ছে রিওয়ার্ড 1556, কিন্তু আমার ব্যবহৃত অনেক রিওয়ার্ড রয়েছে। আমি রিওয়ার্ডের এখানে ক্লিক করলাম। রিওয়ার্ডের এই জায়গাতে ক্লিক করার পরে আমি যদি রিওয়ার্ডগুলো দেখতে চাই, দেখেন পয়েন্ট বিবরণ, এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে যে আমার বর্তমান অর্জিত পয়েন্ট রয়েছে, ব্যবহারযোগ্য পয়েন্ট রয়েছে 1556। আর আমার ব্যবহৃত এখানে দেখেন পেমেন্টে 80 টাকা ক্যাশব্যাক পাবো। এটা 5000 পয়েন্টে, এটা কিন্তু আমি ব্যবহার করি নাই। পেমেন্টে 15 টাকা ক্যাশব্যাক পাবো। এটা কত? এটা হলো গিয়ে 1500 পয়েন্টে। তো আমি ওই 80 পয়েন্টে এই যে পেমেন্টে 80 টাকা ক্যাশব্যাক পাবো 5000 পয়েন্টে। এটা অনেকে জানি না যে ভাই 5000 পয়েন্টে 80 টাকা ক্যাশব্যাক পাবো, এটা কত টাকা পেমেন্ট করতে হবে, সেই প্রসেসটা আমরা জানি না। দেখেন এটা আমি নিই নাই, আমি স্টেটমেন্টে চলে যাচ্ছি। স্টেটমেন্টে চলে যাওয়ার পরে ওই জায়গাতে দেখেন, যদি আমি পাইতাম তাহলে আমাকে 80 টাকা দেখাইতো, যেখানে আমি 80 টাকা পেয়েছি ক্যাশব্যাক, কিন্তু আমি 80 টাকা ক্যাশব্যাক পাই নাই। এই 80 টাকা ক্যাশব্যাক পেতে হলে আমার আসলে কী করতে হবে, আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখাচ্ছি। এই 80 টাকা 80 টাকা ক্যাশব্যাক পেতে হলে আমাদের কি করতে হবে, আমরা আবার হোম পেজে চলে গেলাম। হোম পেজে চলে যাওয়ার পরে এখানে দেখেন পেমেন্ট নামে একটা অপশন রয়েছে, সেই পেমেন্ট নামে অপশনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি একটা নাম্বারে পেমেন্ট করব। আমি একটা পেমেন্ট নাম্বার তুলতেছি। আমি পেমেন্ট নাম্বার তুলে নিলাম অলরেডি। তুলে নেওয়ার পর ওই 500 টাকা ক্যাশব্যাক 80 টাকা ক্যাশ, আমরা যদি 5000 পয়েন্টে 80 টাকা ক্যাশব্যাক দিতে চাই, তাহলে আমরা 500 টাকা পেমেন্ট করতে হবে। আমরা 500 টাকা তুলে এই পেমেন্ট একটা নাম্বার তুললাম। নাম্বার তোলার পরে পিন দিলাম। এবং যদি আমরা নিশ্চিত বাটনে ক্লিক করি, তাহলে আমাদের ওই টাকাটা ওই নাম্বারে, যে নাম্বার পেমেন্ট করতেছি সেই নাম্বারে চলে যাবে। আরেকটি কথা হলো, আমরা যে নাম্বার পেমেন্ট করব সেই নাম্বারে আমাদের চার্জটা চাইবে না। হ্যাঁ, পেমেন্ট নাম্বার কখনো পার্সোনাল নাম্বার থেকে চার্জ চায় না। তো আশা করি আপনাদেরকে আমার প্রসেসটি বোঝাতে পেরেছি। আমি এই 500 টাকা যখন আমি পেমেন্ট করলাম, সাথে সাথে আপনি আপনার হোম পেজে চলে যান। হোম পেজে চলে যাওয়ার সাথে সাথে দেখেন ওইখানে আমার কী লেখা আসছে। আমি এই সাথে সাথে যখন আমি চলে যাব হোম পেজে, এই দেখেন হোম পেজে চলে যাওয়ার পরে এখানে স্টেটমেন্টের একটা অপশন রয়েছে। এই দেখেন এখানে আমাদেরকে দেখাচ্ছে যে 80 টাকা ক্যাশ রিওয়ার্ড। হ্যাঁ, 80 টাকা ক্যাশব্যাক আমি বিকাশের পক্ষ থেকে পেয়ে গেছি। 80 টাকা ক্যাশব্যাক আমি বিকাশের পক্ষ থেকে পেয়ে গেছি 9:19 মিনিটে। হ্যাঁ, আমার ভিডিওটি দেখেন 9:19 মিনিটে এই মাত্র আমি পেলাম, কিন্তু এর আগে আমি পাইনি। আমি কত টাকা পেমেন্ট করছি? 500 টাকা পেমেন্ট করছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই 80 টাকা ক্যাশব্যাক পেতে হলে অনেকে এই ক্যাশ রিওয়ার্ডের ব্যবহারটাই জানেন না। সেম প্রসেসটি হলো, অনেকে এই ক্যাশব্যাকের রিওয়ার্ডটি জানেন না। এই ক্যাশব্যাক এই দেখেন আমরা যখন ঢুকলাম পয়েন্ট বিবরণী, দেখেন ওই দেখেন এই, কিন্তু আমি পেমেন্টে 80 টাকা ক্যাশব্যাক, এটা পেতে হলে আমাকে কত টাকা রিচার্জ করতে হবে, পেমেন্ট করতে হবে 500 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্টে 15 টাকা ক্যাশব্যাক, এটা পেতে হলে আমার কী করতে হবে, আমার 15 টাকার ঊর্ধ্বে, মনে করেন 15 টাকার সমান অথবা 15 টাকার ঊর্ধ্বে পেমেন্ট করতে হবে। পেমেন্টে 45 টাকা ক্যাশব্যাক, এটা ওই সেম টু সেম। হ্যাঁ, 45 টাকার ঊর্ধ্বে অথবা 45 টাকার ঊর্ধ্বে হতে হবে, 45 টাকার নিচে হবে না। সেম ওই ক্যাটাগরিতে সব কিছু, কিন্তু 80 টাকা পেমেন্ট পেতে হলে আমাদের 500 টাকা কী করতে হবে, পেমেন্ট করতেই হবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আর ভিডিওটি বুঝতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। Thanks for watching.